এসো এসো ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে হাক্কানিয়ান জুমানে এসো এসো ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে হাক্কানিয়ান জুমানে পাপ মোচনের সময় হলো পাপ মোচনের সময় হলো ছুটে এসো এই মাহফিলে হাক্কানিয়ান জুমানে ওরসে কুলের মাহফিলে এসো এসো ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে হাক্কানিয়ান জুমানে আজান গাসির মুর্শিদ ভাই যাহা বলেছে তাহা মিছে নয় আজান গাসির মুর্শিদ ভাই যাহা বলেছে তাহা মিছে নয় বিনা কাজাই পড়লে নামাজ বিনা কাজাই পড়লে নামাজ জান্নাত তোমার হইবে কামাই নামাজ যদি কবুল হয়ে যায় জান্নাত হইবে তোমার নামাজ যদি কবুল হয়ে যায় জান্নাত হইবে তোমার সুদের কারবার ছেড়ে দিয়ে সুদের কারবার ছেড়ে দিয়ে চলো সবাই হাক্কানিতে ওরসে কুলের মাহফিলে হাক্কানিয়ান জুমানে এসো এসো ওরে মুমিন ওরসে কুলের মাহফিলে হাক্কানিয়ান জুমানে হাক্কানি দরুদ শরীফ صلی وسلم وبارک علی عبدک الرسول الکریم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وأهل بيته وأولاده وذريته وأزواجه وصحابه وأوليائه وأمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد معزز محترم উপস্থিত উলামায়ে কেরাম উপস্থিত অত্র গ্রামবাসী এবং দূর দূরান্ত থেকে আগত আমার সম্মানিত ভাই ও বাবাজিরা পর্দার অন্তর আড়ালে বসা আছে আমার সম্মানিত মা ও বোনেরা সকলের প্রতি দোয়া পাওয়ার আশায় সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সকলে ভালো আছেন তো সবাই তো আলহামদুলিল্লাহ বললেন না তাহলে হাসপাতাল থেকে এসেছে কিনা সবাই ভালো আছেন এই আওয়াজ দিলে তো আল্লাহর নিয়ামত পাওয়া যাবে মদিনায় যারা গেছেন ফিরে আসলে বলে এমন একটা শহরে গিয়েছিলাম ধাক্কা দিলেও সুবহানাল্লাহ বলে আর যত ধাক্কা দিই তত আলহামদুলিল্লাহ বলে আবার ধাক্কায় আরো আলহামদুলিল্লাহ বলে মানে বিপদে আপদে যেখানেই থাকুক না কেন বান্দা যত আল্লাহর শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তত খুশি হয়ে যাবে আমি জোরে বলতে বলি নাই বলে বললেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাইকের আওয়াজ এমন হচ্ছে কেন বাইরেটা শোনা যাচ্ছে এখানে কথা শোনা যাচ্ছে না একটু খেয়াল করতে হবে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যারা আমার নিয়ামতের শুকরগুজারি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেই নিয়ামত দিয়ে রেখেছি, সেই নিয়ামতটা আমি আরো 2 গুণ বাড়িয়ে দেব। তাহলে শুকরিয়া আদায় করলে লাভ না লস? বাইরের আওয়াজে বাড়ি খাচ্ছে, ওই আওয়াজটা বন্ধ করো। এখানে বক্সের আওয়াজটা আমাকে দেন, আর ওই বাইরে ওদিকে চালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে আজকের এই মহা মূল্যবান দিনে জান্নাতের মজলিসে আসার সুযোগ করে দিয়েছে। এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি সবাই না? আওয়াজ দিয়ে বলতে হবে, যত মুখ খুলবেন শয়তান তত বেজার হবে। তা আমরা শয়তানকে খুশি করব না বেজার করব? শয়তান আমাদের চির দুশমন। কারণ আমার বাবা মার 35 ভিটা হলো জান্নাতে। কতগুলো সব মনে রাখতে হবে। বাবা মার ভিটা হলো জান্নাতে। শয়তানের ধোঁকায় তো জমি এসে এত খাটাখাটি মারামারি হাঙ্গাম কত কিছু না বলো। যদি শয়তানের প্রচারণা না শুনতো, তাহলে বাবা মা যেহেতু জান্নাতে, তাদের ভিটে বাড়ি, আমরা তো জান্নাতেই থাকতাম। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দুনিয়ার মধ্যে আবারও একটা জান্নাতের বাগান আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, যেখানে কোরআনের মজলিস হয়, যেখানে দ্বীনের আলোচনা হয়, নবীর শানে দরুদ পাঠ করা হয়, যেখানে কামেল ওলি আল্লাহর হুকুম প্রাপ্ত একটা মজলিস হয়, ওই মজলিসটা হলো আল্লাহর জান্নাতের বাগান। তাহলে জান্নাতে যারা যাবে ওরা বাহির হতে যাবে? কথা বলো না কেন? জান্নাতে গেলে আর বাহির হতে যাবে না। তা আমি দেখবো কারা জান্নাতে গিয়ে ঢুকবে আর বেরোবে না, আর কারা জান্নাত ভালো লাগবে না, সেটা কিন্তু আমি দেখবো। আমি কিন্তু চোখ বুঝে বয়ান করি না। দেখবো কে জান্নাতে বসে আছে আর কে জান্নাতের বাইরে ঘোরাঘুরি করছে। এটা আজকে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার রেজাল্ট শেষে মোনাজাতের সময় দিয়ে দেবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মতো গুনাহগার নালায়েক একটা আলিফের জ্ঞান নেই। আমার আশেপাশে অনেক আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি, হাজী, মাওলানারা বসে রয়েছেন। অসংখ্য মাদ্রাসার তালিবে ইলম ছাত্ররা এখানে উপস্থিত হয়েছে। আজকে এদের নিয়ামতের শুকরগুজারিতে আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহ maaf করে দেবে। আমরা তো এগুলি লক্ষ্য করি না। এদের কি দাম আছে, কি মূল্য আছে, এটা কিন্তু আমরা কেউ বুঝি না। মাদ্রাসার তালিবে ইলম যখন তারা রাস্তা দিয়ে চলে, আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পর বিছিয়ে দেয়। আমি জীবনে কোনোদিন পাইছি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখাপড়ার জন্য যখন ঘর থেকে বাহির হতেন, ক্লাসে যাইতে দেরি হতো। প্রত্যেক দিন উস্তাদ বলেন, কি রে তোর দেরি হয় কেন? হঠাৎ একদিন দেখছে আজকে সে আরো দেরি করে মাদ্রাসার ক্লাসে এসেছে। ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ইমাম। ছোট্টবেলা থেকেই তার ইমাম বলে ডাকতেন। বলল, আজকে তোর এত দেরি তার কারণটা কি? ডাক দিয়ে বলেন, হুজুর, আমি যখন ঘর থেকে বাহির হয়ে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে দিয়েছিলাম, আমি দেখলাম না জানি কি যেন এত সুন্দর চেহারার পর রাস্তার মধ্যে বিছিয়ে দিচ্ছে, আর ওই পর সরিয়ে সরিয়ে হাঁটতে আমার অনেক সময় লেগে গেছে। যেমন ছাত্র তেমন উস্তাদ। যিনি তার জীবন কালে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 30টি বছর ইশার ওযু দিয়ে ফজরের নামাজ জামাতে পড়তো। সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদকে বলেন, হুজুর, আমি যখন রাস্তার মধ্যে রওনা করেছি, আমি না জানি কিসের পথ, এটা তো আমার জানা নেই। উস্তাদ ডাক দিয়ে বলে, ইমাম হানিফা, তুমি শোনো, এটা দুনিয়ার কোনো পথ নয়। তুমি যে ইলম শেখার জন্য, দ্বীন বুঝার জন্য ঘর থেকে বাহির হয়ে মাদ্রাসায় আসো, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত ভালোবাসে, এই ভালোবাসার দ্বারা জান্নাতি ফেরেশতারা তোমার জন্য নূরের পর বিছিয়ে দেয়। সেই মাদ্রাসার সন্তানগুলো আমাদের এই মজলিসে বসে আছে। আজকের এই মজলিস হবে বরকতপূর্ণ মজলিস। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কথাটা শেষ করে নিয়ে মূল আলোচনায় যাব। কষ্ট হবে না তো আপনাদের? মাদ্রাসায় দিলে লাভটা কি?
ছেলেকে আলেম বানালে আপনি, আমরা দুনিয়ার মানুষ মনে করি যদি হুজুর বানায় না খেয়ে মারা যাবে, সামান্য মিলাদ পড়বে, ইমামতি করবে, এতে আর কি হবে? এরকম আছে না নাই? বলে মসজিদে চাকরি করে আজান আকামত দেবে আর ওই ইমামতি করে ক টাকায় পাবে মানুষ, কিন্তু এলেম শেখায় না। কথা ঠিক না ঠিক? বড় বড় ডক্টর, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক বানায়, কবি সাহিত্যিক বানায়, কিন্তু একটা কথা লক্ষ্য করে দেখবেন, আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী নেই যে একটা আলেম সে একদিন না খেয়ে অনাহারে দিন কাটায়। দেখবেন সামান্য টাকার বেতনে চাকরি করে, তার জামার ভাঁজের দিকে একটু তাকাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বলেন না কেন? একজন মাদ্রাসার ছাত্র, একজন মাদ্রাসার শিক্ষক, একজন ইমামের জামার ভাঁজটার দিক তাকিয়ে দেখেন, সামান্য টাকায় চাকরি করে। তাহলে সে যে ওই সব চলা পিছনে নিয়ামত কার? আওয়াজ দিয়ে বলতে হবে, কারণ আমরা হইলাম সব উমরের উত্তরসূরি। সুবহানাল্লাহ বলবেন না? কার উত্তরসূরি? আমার শরীরটাও দুর্বল, তারপরও গলার অবস্থা ভালো নাই, আমি জোরে বলতে পারবো না, আপনারা আমাকে বলিয়ে নেবেন। যদি একটু দোয়া করেন, নইলে আমার দ্বারা সম্ভব নয়, কারণ এই টেবিলে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা আমার নেই। আমি আপনাদের পায়ে ধুলার যোগ্য নই, শুধু মুর্শিদের হুকুম পালনার্থে আমি আপনাদের সামনে এসেছি। যে কথাটা বলতে গেলাম, যে একটা ছাত্রর মূল্য কত, দাম কত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর একটা সফর করবেন, সফরে রওনা করেছেন। হঠাৎ যাইতে যাইতে দেখলেন একটা কবরের পাশ দিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাচ্ছে। দেখলেন কবরের মধ্যে আযাব চলছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এক একজন পয়গম্বরের কাছে এক একটা মুজিজা দান করেছিলেন। ঈসা পয়গম্বরের হাতের তালুর মধ্যে একটা মুজিজা ছিল, জবানের মধ্যে একটা মুজিজা ছিল। সুবহানাল্লাহ জোরে বলুন। হাতের তালুর মধ্যে মুজিজা কেমন? ঈসা পয়গম্বর যখন আধার রজনীতে ঘর থেকে বাহির হয়ে সফর করতেন, যখন অন্ধকার রাস্তার মধ্যে যখন যাইতেন, হাতের এই তালুটা শ্বাস করে ধরতো, আর এই তালুর মধ্য থেকে লাইটের ফোকাস হয়ে রাস্তাটা আলোয় আলোকিত করে দিত। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন কুষ্ঠ ব্যাধি যার শরীরটা গোটা ঘাতে পচে গেছে, পয়গম্বর যদি একবার তার শরীরে হাত বুলিয়ে দিত, সাথে সাথে তার ওই পচা কুষ্ঠ ব্যাধি রোগটা ভালো হয়ে যেত। শুধু তাই নয়, কোন মানুষের মাথার যদি চুল উঠে যেত, অনেক মানুষের মাথা টাক হয়, কথা বলেন না কেন? কারোর পেছনে অল্প থাকে আর বাকিটা সব উড়ে যায়। দুনিয়ার মানুষ টিটকিরি দিয়ে বলে তোর সুখ টাক, বলে কি বলে না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ওই মাথার উপরে একবার হাত বুলিয়ে দিত, ওই টাকওয়ালা মাথাটা আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন চুল দিয়ে পরিপূর্ণ করে দিত। সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। 40 বছর 60 বছর আগের কবরের পাশে গিয়ে যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলতেন কুম বিইজনিল্লাহ, সাথে সাথে ওই কবরের মাইয়াত তিনি উঠে দাঁড়িয়ে ঈসা পয়গম্বরকে সালাম দিত। সেই পয়গম্বর সফরে বেরিয়েছেন, তিনি কবরের আযাব থেকে বড় কষ্ট মনে করলেন। তিনি ওখান থেকে আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক যদি এই বান্দাগুলির কোনো ওসিলা থাকে, আল্লাহ ওই ওসিলায় তুমি তাদের maaf করে দিয়ে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। ঈসা পয়গম্বর দোয়া করে চলে গেলেন। কেন দোয়া করলেন? কারণ প্রত্যেকটা পয়গম্বরের তার উম্মতের প্রতি দয়া মায়া বেশি। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আগের পয়গম্বর আর আমার আপনার নবীর মধ্যে এই জমিন থেকে আসমান পর্যন্ত ফারাক আছে। যত পয়গম্বরের দয়া মায়া এক জায়গায় করলে জানা হবে এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওই রকমের দয়া মায়া ভালোবাসা দিয়ে পৃথিবীর মধ্যে তিনি পাঠিয়েছিলেন। মায়ের খাইয়েছেন, তারপর উম্মতের জন্য দোয়া করেছেন। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? যদি কষ্ট না হয়, যার সামনে ফাঁকা জায়গা দেখবো, তাহলে জানবো আপনার মনের মধ্যে একটু রাগ আছে।
খবে খাবে ফাঁকা দেখলে মনে করবে আপনার মনের মধ্যে রাগ আছে, কারণ বলেছি ফাঁকা জায়গায় এসে শয়তান বসবে। এই যে এদিকে ওই যে নড়ছে না, মুখ ঢেকে রেখে চোখ তো দেখতে পাচ্ছে, মনের খবর সব বোঝা যাবে যার সামনে ফাঁকা থাকবে। আরে আল্লাহ শীতের সময় যত কষে বসবেন তত ভালো ভালো না। বাড়িতে বলে দিয়েছে যে এখন বলা যায় না কখন কোন আবহাওয়া এসে যায়। এখন তার করোনা নেই যে 3 ফুট দূরত্ব ফাঁকায় রেখেছে, আছে না? কথা বলুন না কেন? এর আগে বলতো দূরে দূরে থাকো, ঠিক কি বলুন? স্ত্রী এক ঘরে, স্বামী আর এক ঘরে, কি হয়নি? কথা বলে না কেন? ওদিকে যতই আফসোস করো বলছে না 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 এখন সব বাদ দাও, তোমার কাছেই যাওয়া যাবে না। আমি বলছে না তোমার কাছে যাওয়া যাবে না, কারণ সেখানে একটাই কথা হলো নিজে বাঁচা। ঠিক ঠিক নিজে বাঁচার জন্য হিন্দুর কাছে যাই না। আর বাবা সেটা তো আল্লাহর একটা খেলা। এখন তো মাশাআল্লাহ ওটা তার নেই, গাইগা লেগে বসুন যাতে শয়তানের মধ্যে না ঢোকে, কারণ শয়তান ঢুকলে কিন্তু আমি একা ঠেকাতে পারবো না। সকল পয়গম্বরের মুজিজা আর আখির জামানার পয়গম্বর মুজিজা কিন্তু এক নয়, কারণ আগের পয়গম্বররা বিদায় নিয়ে চলে গেছে, মুজিজাও সাথে করে চলে গেছে, ঠিক না বেটি? ঈসার মধ্যে যত মুজিজা ছিল একটা উম্মত কাজে লাগাইতে পারে নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে মুজিজা ছিল, তিনি অস্ত্র বানাইতেন, তাকে কর্মকারও বলা হতো। হাতে দিয়ে লোহা ধরলে পানির মতো নরম হয়ে যেত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা উম্মত ওই মুজিজা সে ব্যবহার করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোথায় দাউদ আর কোথায় ঈসা, কার সাথে কার তুলনা? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ যদি না বানাইতাম তাহলে এই পৃথিবী আসমান জমিন আমি আল্লাহ বানাইতাম না। কোন পয়গম্বরের ব্যাপারে এই দলিল আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ জোরে বলুন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরে চলে গেলেন, সফর শেষ করে ফিরে আসছেন। আসার পরে আবার দেখছে কবরের পাশ দিয়ে তো ওই রাস্তা দিয়ে যাইতে হবে। কবরের পাশে এসে ঈসা পয়গম্বর দেখলেন কবরটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে, জান্নাতি খুশবু বাহির হচ্ছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে দোয়া করে গিয়েছেন, আল্লাহ যদি এর কোনো ওসিলা থাকে ওই ওসিলায় আল্লাহ তুমি তারে maaf করে দাও। এবার ডাক দিলেন মালিক তুমি কোন ওসিলায় কোন কারণে এই কবরবাসীকে তুমি maaf করে দিয়ে জান্নাতের বিছানা বানিয়ে দিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন ও ঈসা পয়গম্বর তুমি জানো না আমি আল্লাহ যা জানি তুমি জানো না। আমি আল্লাহর মধ্যে যেই জ্ঞান আছে ওই জ্ঞানটা তোমার মধ্যে নেই। আমি আল্লাহ যা শুনতে পাই দেখতে পাই তুমি তা শুনতে পাও না। আল্লাহ কেমন শুনতে পায়? হাদিসে কুদসির মধ্যে আছে জমিন দিয়ে যদি একটা পিপিলিকা হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আসমানে থেকে আরশে আযিমে বসে ওই পিপিলিকা কয়টা পা ফেলেছে এবং তার পা ফেলার যেই শব্দ আমি মালিক আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পায়। তাহলে আমার আপনার গুনার কাজ করে পালিয়ে যাওয়ার রাস্তা আছে নাকি? বসে একটা পিপিলিকা হেঁটে যাবে, ও কটা পা ফেলেছে ও হিসাব আমি আল্লাহর কাছে, আর পার শব্দ আমি আল্লাহ শুনতে পাই। আমরা মনে করছি একটু আড়ালে গিয়ে কিছু গোপনে একটু গুনার কাজ করি, আল্লাহ তো শুনতে পাবিনি, এরম মনে হয় কি? হয় নাকি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন মালিক কোন ওসিলায় maaf করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈসা এই কবরওয়ালা যেদিন মৃত্যুবরণ করে ওই সময় তার একটা ছোট্ট ছেলে ছিল। সুবহানাল্লাহ জোরে বলুন। ছোট্ট একটা ছেলে ছিল, ওই ছেলে এখন বড় হয়ে গেছে। তার মা ইলম শিখার জন্য, দ্বীন শিখার জন্য, আল্লাহর কালাম শিখার জন্য উস্তাদের কাছে, আল্লাহর ওলির কাছে, বন্ধুর কাছে দিয়ে দিয়েছে। আজকের দিনে ওই সন্তান শুধু দুইটা কথা উচ্চারণ করেছে। উস্তাদ তার আজকে প্রথম সবক দিয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহ ডাক দিয়ে বলেন ও ঈসা আমার ওই ছোট্ট বান্দা যখন বিসমিল্লাহ তেলাওয়াত করে বিসমিল্লাহর মধ্যে দুটো শব্দ তেলাওয়াত করেছে রহিম রহমান যখন আমার ওই বান্দা রহমান রহিম তেলাওয়াত করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে জোশ লেগে গেছে আর আমি আল্লাহ তাআলা বড় খুশি হয়ে তার মা এবং বাবার तमाम জিন্দেগীর গুনাহগুলি আমি আল্লাহ maaf করে দিয়েছি তাহলে একজন ইলম জাননেওয়ালা শিখনেওয়ালা মর্যাদা আল্লাহ কত দিয়েছে বড় ব্যাপার হলো জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদার গাছে রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেক রবিবারে কোরআন ক্লাস মাদ্রাসা চালু করে দিয়েছে সুবহানাল্লাহ জোরে বলুন কি চালু করেছেন কোরআন ক্লাস মাদ্রাসার নাম রবিবারের কোরআন ক্লাস মাদ্রাসা যারা উপস্থিত হবে যোগদান করবে তারা সব হয়ে যাবে মুর্শিদের ছাত্র আর এই ছাত্র হয়ে যখন বিসমিল্লাহর তেলাওয়াত করবে ওই মজলিসে গিয়ে যখন হাত তুলবে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের উসিলায় মা বাবার तमाम জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ maaf করে দিবে সুবহানাল্লাহ আসতে হবে তাহলে আজকে আমরা যে মজলিসে এসেছি এই মজলিস হাক্কানি আঞ্জুমানের হুকুমপ্রাপ্ত একটি মজলিস কোরআনের মজলিস শেষ জামানার মুজাদ্দিদ কামেল ওলি আল্লাহর মজলিস একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের প্রতি রাজি আর খুশি আছে ঠিক না বেঠিক রাজি খুশি না থাকলে এই শীতের মধ্যে ঘর বাড়ি ছেড়ে কেউ বাইরে যায় কথা বলেন না কেন বাইরে যাবে কারণ আল্লাহ যাকে ভালোবেসে ফেলেছেন তাকে কেউ ঠেকাইতে পারবে না সে অবশ্যই এই মজলিসে উপস্থিত হয়ে যাবে আর আল্লাহ যারে না আনবে পিছন থেকে ধাক্কাইলেও তার এই মজলিসে আনা সম্ভব হবে না এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই সংক্ষিপ্ত আলোচনা করতে এখানে আসার সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা সকলে খুশি তো সবাই খুশি তো এরা বাবুরা দুই একজন ঘুমাচ্ছে বেশি রাত হয়ে গেলে এই ছোট ছোট বাবুদেরকে আপনারা তাবারক খাওয়াই দেবেন হ্যাঁ ঠিক আছে পারবেন না খেয়েছে হ্যাঁ হ্যাঁ ওদের আগে খাওয়াই দেবেন ছোট ছোট বাচ্চা আছে তো আগে ওই একটা ভোগে ঘুমিয়ে টলকে পড়ে যাচ্ছে তো একটু এই ছাত্রগুলি ছোট ছোট বাচ্চাগুলিকে আগে খাওয়িয়ে দেবে তারপরে ওই খাওয়ার পর শরীরে এনার্জি এসে যাবে আবার ওরা বসতে পারবে ঠিক তো ওদের সাথে আপনারা কেউ ভিড় করবেন না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ থেকে দুটো আয়াত কারিমা তেলাওয়াত করেছে আল্লাহ পাক কি বলছেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করেছি এমন একজন পথ প্রদর্শক আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে দিয়েছি সেই রাসূলের মধ্যে আমি আল্লাহ যে জ্ঞান হিকমত দান করেছে সেই জ্ঞান তোমাদের মাঝে নাই আমার রাসূলের মধ্যে আমি আল্লাহ তাআলা যেই ইলম দান করেছি যেই নূর দান করেছি এই নূর তোমাদের মাঝে নাই যদি ওই ইলম ওই নূর তোমাদেরকে যদি জানতে হয় তাহলে অবশ্যই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করতে হবে যিনি নবীদের অনুসরণ করবে নিজে আত্মসমর্পণ করে দেবে আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম আমি আল্লাহ তাআলা তার পরিষ্কার আত্মা বানিয়ে দেব তার জিন্দেগীর গুনাহগুলি maaf করে দিয়ে একটা প্রকৃত বান্দা হিসাবে আমি আল্লাহ তাআলা বানিয়ে দেব এবং ওই বান্দার মধ্যে আমি এমন ইলম দান করে দেব যা পৃথিবীর মানুষ কল্পনা করে বুঝতে পারবে না এমন ইলম তাদের মাঝে দেব একটু লক্ষ্য করুন সংক্ষিপ্ত সময় আল্লাহর নবীর সাহাবীরা
তারা কোনো ভার্সিটির ক্লাসে লেখাপড়া করে নাই, কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো মুহাদ্দিসের সার্টিফিকেট নিয়ে নবীজির কাছে আসে নাই। এক একজন এক এক গোত্র থেকে, এক এক মহল্লা থেকে কিছু জেনেছে, কিছু জানে নাই, লেখাপড়া জেনেছে কি জানে নাই, নবীর দরবারে এসে গেছে, নবীর সোহবত ইখতিয়ার করেছে। আর আল্লাহর হাবিব বিশ্ব নবী তাদেরকে আসহাবে সুফার মধ্যে শুধু কোরআনুল কারীমের ট্রেনিং দিয়েছে। শুধু এই কালামের প্র্যাকটিক্যাল, এই কালামের জ্ঞান। কারণ এই কালাম হলো বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ মহাগ্রন্থ। পৃথিবীর যত বৈজ্ঞানিক বলেন, ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, আমার আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বানিয়ে এসেছে। কারণ এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে যা আছে পৃথিবীর কোনো বৈজ্ঞানিকের বাইরে কোনো কিছু আবিষ্কার করতে পারবে না। সে যত বড় বৈজ্ঞানিক হোক না কেন, সারা জীবন এই কালামের কাছে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হবে। সুবহানাল্লাহ, আস্তে বলে। এই কালামের কাছে যত বড় জ্ঞানী হোক, এতিমের মতো দাঁড়িয়ে থাকতে হবে। যা কিছু করবে সব আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআনের কাছ থেকেই নিতে হবে। আল্লাহ তাআলা বলছেন আমি কোরআন নাযিল করেছি বা দিয়ে। কি দিয়ে? কথা বলবেন না আপনারা? আমার সাথে সাথে আমি জিজ্ঞাসা করলে উত্তর না দিলে বুঝবো হুজুর রাগ হাসে উসকুল করে দেয়। কোরআন নাযিল করেছে আল্লাহ, প্রথম অক্ষর কি? না জানলে বলার দরকার নেই, যারা জানেন তারা বলেন। আমার পাশে যারা আছে এরা বেশি কিপটিগিরি করছে। শেষ হয়েছে মিনাল জিন্নাতি নাস। শেষের অক্ষর কি বাবারা? নাস। তাহলে বার সিন যদি এক জায়গায় করা হয় তাহলে শব্দ হয় বাস। বাস মানে ঘটক পুকুর থেকে ওই শিয়ালদা যাবে ওই বাস। আল্লাহ বলছে না, বাস মানে না, সমাপ্ত করে দিয়েছে। আল্লাহ বলছেন পৃথিবীর মানুষের জন্য যা প্রয়োজন, যা দরকার, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, কি করে ওই মানুষটা চলবে তার জিন্দেগি, সবগুলি আমি আল্লাহ খুলে 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 কালাম পাকের মধ্যে আমি বয়ান করে দিয়েছি। মানুষ কোথায় যাবে, কি করে বলবে, সকল কিছুর সমাধান নেবে এই মহাগ্রন্থ আল কোরআনের কাছ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ যখনই সমস্যার মধ্যে পড়ে যাবে, কোন সমস্যায় আপনি পড়েছেন, তার ফয়সালা কি করে করতে হবে সেটা বলে দেবে মহাগ্রন্থ আল কোরআন। আপনি নামাজ কেমনে পড়বেন তাও বলে দেবে, কেমনে জিকির করবেন তাও বলে দেবে, আপনি কিভাবে দান করবেন তাও বলে দেবে, কিভাবে হজ করবেন তাও কোরআন বলে দেবে, আপনার ওই হজটা কিভাবে করলে কবুল হবে তাও কোরআন বলে দেবে, নামাজটা কিভাবে আদায় করলে কবুল হবে তাও কোরআনুল কারীম বলে দেবে, আপনি জিকির করবেন কোন জিকির কতটা করলে কত নেকি হবে তাও কোরআন তার জবাব দিয়েছে। একটা সংক্ষিপ্ত কথা বলি, সূরাতুল ফাতিহা পড়ি আমরা হাক্কানি আঞ্জুমানের ওজিবার প্রথম সূরা, ঠিক না বেঠিক? এই সূরার মর্যাদা, সূরার ফজিলতের কথা আল্লাহ স্বয়ং কোরআনের আরেকটা আয়াতের দলিল দিয়ে সেটা তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। কি সমাধান আল্লাহ দিচ্ছে? আল্লাহ বলেন আমি 7 আয়াত বিশিষ্ট মহা কোরআন দান করেছি বারবার তেলাওয়াতের জন্য। বারবার তেলাওয়াতের জন্য আল্লাহ তার দলিল দিচ্ছে। একটা মানুষ ব্যবসা করবে কিভাবে, কোরআন বলে দিচ্ছে। তুমি আমল করবে তার আগে কোরআন বলে দিচ্ছে। যার উপরে কোরআন নাযিল হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা।
কোরআন জবাব দিয়ে বলছে, হে রাসূল, আপনি আগে হালাল খান, তারপরে আমল সালেহ করেন। কোরআন জবাব দিয়ে বলছে, রাসূল আগে হালাল খাও, তারপরে আমলে সালেহ করো। কারণ তোমার ওই আমল কবুল হওয়ার শর্ত হলো প্রত্যেকটা ঈমানদার মুত্তাকি পরহেজগার নারী পুরুষের জন্য হালাল রুজি রুটি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন দলিল চাচ্ছেন? সমস্ত দলিলগুলি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কার করে বলেছেন। আল্লাহ আগে গ্যারান্টি দিয়েছেন মানুষের মধ্যে বিভ্রান্তি যেন না হয়। আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন, আমি এমন একটা মহাগ্রন্থ দান করেছি, মহাকিতাব দান করেছি, কোরআনুল কারীম দান করলাম, যার মধ্যে ভুল তো দূরে থাক, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ বলেন, কার জন্য সন্দেহ নাই? সব মানুষের জন্য যদি সন্দেহ মুক্ত হতো, পৃথিবীর সব মানুষগুলি হিদায়াতওয়ালা হয়ে যেত। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি ঈমানদার খোদাভীরু, যারা ঈমান এনেছে, তাদের জন্য এই কিতাবের মধ্যে কোনো ভুল সন্দেহ নাই। তাদের জন্য এই কিতাবের মধ্যে কোনো ভুল, কোনো সন্দেহ নেই। আল্লাহর হাবিবের উপরে কোরআনুল কারীম নাযিল হলো। ওই জামানার মানুষ এক একজন এক এক কথা বলতো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় কবি হয়ে গেছে, তিনি বড় জাদুকর হয়ে গেছে, তিনি সুন্দর করে বানিয়ে বানিয়ে কি যেন মানুষের কাছে ব্যক্ত করে, কোরআনের নাম দিয়ে মানুষের কাছে শোনায়। যখন ওই আওয়াজ এসে গেল নবীদের কাছে, আবার ওহী নাযিল হয়ে গেল, ও আমার হাবিব বিশ্ব নবী, তুমি আমার কোরআনের দলিল দিয়ে তাদেরকে শুনিয়ে দাও। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মনে করছো আমার নবী মনে হয় নিজের মন থেকে তিনি কবি হয়ে, সম্রাট হয়ে, তিনি মনে হয় গণক হয়ে তোমাদের মাঝে ব্যক্ত করছে। না না না, আমার পয়গম্বর বিশ্ব নবী তোমাদের মাঝে কোরআনুল কারীমের নামে যা বলে সবগুলি আমি আল্লাহর পাঠানো ওহীর কথা। আল্লাহ কোরআন দিয়ে আরো স্পষ্ট করে জবাব দিলেন, শোনো দুনিয়ার মানুষ, আমার নবী যদি কোরআনের সাথে যদি নিজের একটা কথাও যদি ভেজাল করে তোমাদের মাঝে শোনাতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কোরআনুল কারীমের মধ্যে সমাধান দিয়ে দিলেন, কারণ আমার হাবিব বিশ্ব নবী আমি আল্লাহ তাআলা আগে ডান হাত কানা চেপে ধরতাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু হাত চেপে ধরে আমি আল্লাহ ছেড়ে দিতাম না, আমার হাবিবের গলার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এরপরও তোমরা কি হুঁশিয়ার হবে না? তোমরা কি আমার পয়গম্বরের অনুসরণ করবে না? আমার পয়গম্বর যেই দাওয়াত তোমাদের মাঝে দিচ্ছে, যেই ব্যক্তি ছুটে আসবে পয়গম্বরের অনুসরণ করবে, আমি আল্লাহ তাআলা নবীর অনুসরণ করার সর্বপ্রথম যে পুরস্কার দেব, আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি ওই বান্দা বান্দির সর্বপ্রথম তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের মতো মানুষ যিনি নবীজির মাথা নেওয়ার জন্য তরবারি হাতে 100 উটের বিনিময় বাড়ি থেকে রওনা করেছেন। একটা নবী হত্যা করা বান্দার আমলনামায় কত বড় গুনাহ হতে পারে, কত বড় খারাপ একটা কাজ হতে পারে। এত বড় গুনাহ নিয়ে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোনের বাড়ি থেকে অন্তরের মধ্যে তার ইমানে আগুন ধরে গেল, সুবহানাল্লাহ বলেন। বিস্তারিত কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার হবে, যেহেতু রাত 9:30টার কাছাকাছি, 9টার আগে ধরলাম, 9:30 হয়ে গিয়েছে। যা ওরসেগুলের সময় আর কম মিনিট, 10 মিনিট মোটে 9:30 বেজে গেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
কেমন সমাধান দিচ্ছে কোরআন একটু খেয়াল করে শুনি আমার দরদি ভাইয়েরা আপনারা। এত বড় গুনাহ, নবী হত্যা করবে, কত সাহস নিয়ে ওমর চলে গেলেন। বোনের বাড়ি থেকে ঈমানি নূর পয়দা হয়ে গিয়েছে। বোনের সাক্ষী রেখে বললেন, বোন তুই সাক্ষী থাক, আমি এখন চলে গেলাম। তুই যার কথা বলেছে রহমাতাল লিল আলামিন, তিনি কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, পরীক্ষা নেব। যদি আমার পরীক্ষায় যদি পাশ করে যায়, আমি ওমর তোরে সাক্ষী রেখে গেলাম, আমি কালেমা পড়ে ইসলাম কবুল করব। কি মায়া, কি দয়া! ওমর আসছে, আবু বকর বসে আছে, আলী বসে আছে, বিলাল বসে আছে, আরো অসংখ্য সাহাবীরা বসে রয়েছেন। বেশি সাহাবী নয়, মাত্র 38 জন সাহাবী নবীজির কাছে কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কয়জন? 38 জন কালেমা গ্রহণ করেছে। 39 নম্বরে ওমর হাজির হয়ে গেল। দূর থেকে দেখে যখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জেহেলের সাথে যে ব্যক্তি সবচাইতে শক্তিধর, সে আপনার বিরোধিতা করে, যার ক্ষমতায় আবু জেহেল বেশি ক্ষমতা ধরে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সেই ওমর আসছে, আপনি একটু অনুমতি দেন, আজকে ওমরের উচিত শিক্ষা দিয়ে দেব। আল্লাহ রাসূল বললেন, না, তোমরা থেমে যাও, তোমরা উমরের আশার বাধা দিও না। নবীজি আগেই বলে দিলেন, উমর আমার মারার জন্য আসছে না রে সাহাবী, তোমরা বাধা দিও না, তারে আসতে দাও। উমর নিজে মৃত্যু বরণ করার জন্য বাড়ি থেকে রওনা করেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী কত মায়া ভালোবাসা! তখন ওমর কালেমা পড়ে নাই। নবীজির ঘাড়ের রুমাল ওমরের জন্য বিছিয়ে দিয়ে ইশারা করলেন, ওমর এর উপরে বসে যাও। সুবহানাল্লাহ আসতে বলেন। কি মায়ার নবী, দয়ার নবী! ওমর তখনও কালেমা পড়েনি। নবীজি রুমাল বিছিয়ে দিয়ে বললেন, ওমর আমার রুমালের ওই উপরে পড়ো। ওমর বুঝতে পেরেছে এই মানুষের ভালোবাসা, দয়া শুধু জমিন থেকে আসমান নয়, এই জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত ভালোবাসা। যদি ভালোবাসা না হতো, আমার একটা মসজিদ রাখা, আমার শক্তির বলে, ক্ষমতার বলে আমি রাসূলকে মারার জন্য রেডি হয়েছি, আর সেই রাসূল আমার জন্য চাদর বিছিয়ে দেয়। ওমর চাদর খানা জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে নিয়ে কেঁদে কেঁদে বলেন, কামা আকরামাকাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ডাক দিয়ে বলেন, কামা আকরামাকাল্লাহ, কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি আমাকে যেভাবে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, কিন্তু আপনার রুমালের মধ্যে বসতে পারি, এই মক্কা মদিনার মধ্যে এরকমের ওমরের জন্ম হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে ফেলেছি আপনি মহামানুষ, আপনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর। আমার বুঝ হয়ে গেছে। তরবারি সামনে ফেলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর এসেছিলাম আপনার মাথা নেব, কিন্তু আজকে ওমরের মাথাটা নিচু করে দিলাম। আমার মতো এত গুনাহ পৃথিবীর জগতে আর কেউ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, যেভাবে হোক আমার গুনাহ কিভাবে মাপ হবে, আপনি সেই ব্যবস্থা আমারে করে দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী ওমরকে বলে, ওমর তুমি আমার কণ্ঠের জবানের সাথে তেলাওয়াত করো। আল্লাহর হাবিব বিশ্ব নবী কালেমা এই কোরআন দিয়ে পার্লামেন্ট চালানো হতো। সুবহানাল্লাহ জোরে বলেন। এখনো যদি কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যায়, পৃথিবীর চুরি বন্ধ হয়ে যাবে, পৃথিবীর জিনা বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, মানুষের সম্পদের লুণ্ঠন বন্ধ হয়ে যাবে, মানুষের জান মালের নিরাপত্তা যাবে। উমর যখন খলিফা, হযরতে আলী তখন স্বরাষ্ট্রমন্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলুন। 2 বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আলী এসে বলছে, ভাই উমর, তুমি যে আমার দায়িত্ব দিয়েছো, খামাখা আমার বেতন নিয়া আমি আর চাকরি করব না। কারণ
বলে আর আমি চাকরি করব না। বলে কারণটা কি, কেন চাকরি করবে না? আলী বলেন 2 বছর পার হয়ে গেল, একটা আসামিও খুঁজে পাওয়া গেল না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিবর্তন করালো কে? মহাগ্রন্থ আল কোরআনে। এইজন আল্লাহ বলছে সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আলী ডাক দিয়ে বলেন ভাই ওমর, আমার এই চাকরি আমি ছেড়ে দেব, কারণ খামাখা বেতন নেব তা হতে পারে না। তারা কত বড় আল্লাহ বলা ছিল, ডিউটি ছাড়া চাকরি নেব না, হতে পারে না। এখন অনেক রকম লোক আছে চাকরিতে চেয়ারে বসে ঘুমিয়ে ঘুমিয়ে বেতন নাই, আছে না নাই? 7 দিন ডিউটি, 5 দিন ডিউটি করে, 2 দিন অফিস ফাঁকি দেয়, আর মানুষ চাকরিজীবী আছে না নাই? আবার ওই চেয়ারে বসে কালো কালির একটা দাগ দিয়ে হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে লুটে খায়, এরকমেরও চাকরির ব্যবস্থা আছে না নাই? কোরআন বলছে সমাধান হয়ে যাবে। ওই মানুষের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, কলমের খোঁচা দিয়ে মানুষের ধোঁকা দেবে না, টাকা মেরে খাবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করবে না, তার ডিউটি কাজে লাগাবে, পরিপূর্ণ ফাঁকি দেবে না। জ্ঞান হতে হবে, কোন জ্ঞান? এই কোরআনের জ্ঞান। কষ্ট পাচ্ছে না? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দ্বিতীয় খলিফা। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। একদিন ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর ভাই তুমি একটু আমার কাছে আসো, একটু বুঝিয়ে দেওয়ার জন্য ক্লিয়ার করে দিচ্ছি নেকি কেমনে গুনাহ হয়, গুনাহটা নেকিতে পরিণত হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর একটু আমার কাছে আসো। আসার পরে বলছে, ভাই ওমর তোমার নেকি আর আমার নেকি বদলা বদলি করি। সুবহানাল্লাহ বলুন। আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর প্রথম খলিফা উমরকে ডাক দিয়ে বলেন, উমর তোমার নেকিগুলি আমার দাও আর আমার নেকি তুমি নিয়ে নাও। কারণ সাহাবাদের মধ্যে নেকি তৈরি করার প্রতিযোগিতা চলতো। আমরা সেই নবীর উম্মত, আমরা দুনিয়ায় বড়লোক হওয়ার প্রতিযোগিতা করি, গাড়ির প্রতিযোগিতা করি, বাড়ি বানাবার প্রতিযোগিতা করি, সম্পদের প্রতিযোগিতা করি, বড় ব্যবসার প্রতিযোগিতা করি। ভুল বলছি না তো? না গ্রামে নাকি তুমি নিয়ে নাও। উমর খুশিতে বাগবাগ হয়ে গেছে, কারণ উমর জানে আবু বকরের নেকির কাছে আমার নেকি কিছু নয়। উমর বলছে, তাহলে কেন আপনি নেকি নিতে চান? আমি তো রেডি হয়ে গেছি, নেকি দিয়ে দেব। শর্তটাকে আপনি কেন নেকি নিতে চেয়েছেন? আবু বকর সিদ্দিক প্রথম খলিফা ডাক দিয়ে বলেন, ভাই ওমর তুমি গুনাহ করেছো বেশি, এই জন্য তোমার নেকির পাল্লাও বেশি ভারী। আমি আবু বকর ওরকমের গুনাহ করি নাই, আমার মত নেকিও হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ সমাধান দিয়েছে কোরআনুল কারীমের মধ্যে, ও দুনিয়ার মানুষ তোমরা নৈরাশ হয়ো না, তোমরা নৈরাশ হয়ো না, ফিরে যেও না। আল্লাহ ডাক দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার বান্দা তুমি ভুল করে বসো নাই, গুনাহ করে 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 ওই উহুদ পাহাড় ছাড়িয়ে গেছো, আটলান্টিক মহাসাগরের চাইতেও তুমি গুনার বোঝা ভারী করে ফেলেছো। তুমি যদি খালেস তওবা করে ফিরে আসো, তওবা করার পরে জিন্দেগিতে যদি ওই গুনার ধার কাছে আর না যাও, আল্লাহ বলেন আমি তোমার জিন্দেগির গুনাহগুলি maaf করে দেব, গুনার খাতাটা আমি ফাঁকা করে দেব। ওইটা ফাঁকা রেখে দেব না, আমি নামটা মুছে দিয়ে ওই খাতাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। এই জন্য আবু বকর বললেন, তুমি বেশি অন্যায় করেছো, বেশি গুনাহ করেছো, তোমার নেকি বেশি হয়ে গেছে, তোমার নেকি আমার দাও, আমার নেকি সব তুমি নিয়ে নাও। হুজুরি রাগ হয়ে গেলেন, চলে যাচ্ছে না কি দাও তো মাওলানা সাহেব। আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা আবু বকর সিদ্দিক যখন ওই কথা বললেন, ওমর বলছেন, ভাই
আমার জিন্দেগীর সব নেকি আমি তোমারে দিয়ে দিলাম, কিন্তু আমি তোমার সব জিন্দেগীর নেকির আশা করি না, তোমার একটা রাতের নেকি আমাকে দিয়ে দিবা। কয়টা রাতের? ওই ইমাম সাহেব ঘুমাচ্ছেন, একটু নড়ি দেখেন তো। বাচ্চারা তাকিয়ে আছে একদম সেই রকমের টাইগারের মতো। সমস্যা হয়নি, সমস্যা হলে তোমরা একটু ইশারা করবে, বাবা খাদ্য দেবে। আরে বাবা, তোমরা তোমাদের তো ভবিষ্যতের সম্পদ, কারণ তোমরা জিহাদের পাখি। জোরে বলো না সুবহানাল্লাহ। আরে ওদের দিয়ে কাজ হবে কি মনে করেন? আবু জেহেল খতম হয়েছে কয় বছরের ছেলের হাতে আপনারা জানেন? সেদিকেও যাব, কাজা আদায় না করলে আজার হবে না। জি খুব ভালো, খুব ভালো। এটা জান্নাতি ফুল, এরা তালিবে ইলম মানে জান্নাতি ফুল। এরা বেগুনা মাসুম, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরা যদি হাত তোলে ওই হাত আল্লাহ ফিরিয়ে দেবে না। ওয়াজ তো শুনলেনি প্রথমে। ওমর ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, তোমার জিন্দেগীর নেকি আমার দরকার হবে না, তোমার একটা রাতের নেকি আমার দরকার। ওই রাতের নেকিটা যদি তুমি আমার দাও, আমি উমর, আমার জিন্দেগি পরিষ্কার হয়ে যাবে, আমার জিন্দেগি বড় হয়ে যাবে। আবু বকর বলে, ভাই উমর, তুমি একটা রাতের নেকি নেবার পাগল কেন হলে? সেই রাতটা কোন রাত তোমার পছন্দ হয়ে গেছে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাই আবু বকর, যেই রাতটা তুমি আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাথী হয়ে হিজরতে করতে বাহির হয়েছিলে, ওই হিজরতের একটা রাতের নেকি তুমি আমারে দাও। আল্লাহ রাসূল বলেন, হিজরত করাটা বড় কঠিন, বড় কঠিন, হিজরত করা বড় কঠিন। আল্লাহর হাবিব বলে গেলেন, আমি এত কষ্ট করে হিজরত করলাম, এত দয়া মায়া ত্যাগ করে হিজরত করলাম, কারণ রাসূল হিজরত করলেন, নিজের বাবা মার বাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন মদিনায়। ঠিক না বেটি? মক্কায় তার জন্মভূমি, নিজের বাবা মার ৩৫ সম্পদ সব ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় চলে গেলে, কারণ রাসূলকে মক্কার মানুষ চিনে নাই। রাসূল মদিনায় যাওয়ার আগেই মদিনাওয়ালারা রাসূলের জন্য অপেক্ষা করেছে যে আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতে এমন একজন আলামিন সত্যবাদী পাঠিয়েছে, যার নাম হলো আহমদ, যার নাম হলো মুহাম্মদ। বড় বড় পণ্ডিতেরা অপেক্ষায় আছে। তাওরাতের মধ্যে দেখেছি, জবুরের মধ্যে দেখেছি, তিনি এমন একজন মহা মানুষ, তিনি আল্লাহর প্রেরিত দূত, যার উপরে কোরআনুল কারীম নাজিল হবে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি মক্কা থেকে হিজরত করে এই মদিনায় আসবে, অপেক্ষায় আছে তারা। জঙ্গলের একটি সাপ যুগ যুগ ধরে অপেক্ষায় আছে যে আমার রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী, কারণ বিশ্ব নবী যেদিন পৃথিবীতে আসে, ওই দিন तमाम পৃথিবী কুল কায়নাত সব পাগল পাগল দু রকমের হয়, কেউ খারাপ পাগল, কেউ ভালো পাগল হয়ে গেছে। কুল কায়নাত সব আকাশ বাতাস গুনগুন করে গান গাছে। একজন আরেকজন আরে বলে, বড় বড় বাঘের সামনে দাঁড়িয়ে হরিণ ডাক দিয়ে বলে, ও বাঘ শুনছনি রে, আজকে রাতে নাকি আলামিন সত্যবাদী আসবে, পৃথিবীর জগতে আসবে, তিনি নাকি আলামিন সত্যবাদী। হরিণ বাঘের সামনে যেয়ে বলছে, বাঘ কথা শুনে হরিণ শিকার করাটা ভুলে গিয়েছে। আস্তে বলুন সুবহানাল্লাহ। সাগরের প্রাণীরা, মাছেরা, তিমি মাছের সামনে দাঁড়িয়ে ছোট ছোট মাছগুলি ডাক দিয়ে বলে, ও তিমি রে, আজকে রাতে নাকি আল্লাহর হাবিব বিশ্ব নবী আলামিন পৃথিবীর জগতে আসবে। যেই মাছ হাঁ করে থাকলে স্রোতের মতো মাছগুলি পেটের মধ্যে ঢুকতে থাকে, ওই বড় মাছ রাসূলের প্রেমে ডুব দিয়ে তারা খানা খাওয়া বন্ধ করে আনন্দ করছে। সাপ অপেক্ষায় রয়েছে, বিশ্ব নবী এই পাহাড়ে আসবে, এই গুহায় তিনি এসে এখানে আশ্রয় নেবে। আমি গিয়ে আল্লাহর হাবিবের সাথে দেখা করব, রাতের মতো অপেক্ষা করছে। কিন্তু হিজরতের রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সঙ্গীর সাথী হয়ে হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় যখন উপস্থিত হয়ে গেলেন, এত উঁচু পাহাড়, এই পাহাড়ের উপরে উঠতে হলে অনেক দীর্ঘ পথ অতিক্রম করে ওই গুহায় যেতে হবে। আবু বকরের ওই রাতের নেকি কেন উমর চেয়েছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আগে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু অপেক্ষা করবেন, আপনি একটু অপেক্ষা করবেন, আপনি আগে যাবেন না, আমি একটু চেক করে আসি। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখবেন এখনো এই দেশের কোন যদি বড় নেতা একটা মাঠে আসে আগে পাঠায়, আর্মি পাঠায়, পাঠায় কি পাঠায় না? অনেক অস্ত্রপাতি দিয়ে অনেক লাটার দিয়ে পরীক্ষা করে এখানে কোনো কিছু আছে কিনা। আল্লাহর হাবিব বিশ্ব নবী গুহায় যাবে, আবু বকরের মনের ধারণা এই গুহায় তো কোনো মানুষ বসত করে না, কোনো সাপ বিচ্ছু আছে কিনা, অপরিষ্কার আছে কিনা, আমি একটু পরিষ্কার করে আসি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একবার হাক্কানি দরুদ শরীফ। রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন। كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আল্লাহর হাবিব বিশ্ব নবীকে দাঁড় করিয়ে আবু বকর গুহায় উঠে গেলেন, পরিষ্কার করলেন, যাই দেখছেন গুহার এদিকে গর্ত, ওদিকে গর্ত, এদিকে গর্ত, নিজের পাকড়িগুলি ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করলেন। পাকড়ি শেষ হয়ে গেল, একটা গর্ত বন্ধ করে নাই, পরেও নাই, কোনো কিছু নাই। চিন্তা করেছে আমি এই গর্তটা আমার পাও দিয়েছে ধরে রাখবো, তবু আমার হাবিব বিশ্ব নবীকে আমি কোনো ক্ষতি হতে দেব না। আবু বকর ফিরে এসে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কষ্ট করে গুহায় উঠবেন, আমি আবু বকরের সহ্য হব না। শিশু বাচ্চার মতো বিশ্ব নবীকে আবু বকরের ঘাড়ে কাঁধে তুলে নিলে আবু বকর বিশ্ব নবীর ঘাড়ে করে এই উপর থেকে অনেক উঁচু পাহাড়ের গুহায় উঠে গেলেন। এখন ওই সময় তো কোনো সিঁড়ি ছিল না, কোনো রাস্তা তৈরি ছিল না, ওই গুহা পর্যন্ত এখন কেটে কেটে ধাপ ধাপ বানিয়ে দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সোজা রাস্তা আবু বকর সিদ্দিক কেমন করে নবীজিকে নিয়ে ওইখানে উঠায় গেল? এটা আল্লাহর কুদরত, আল্লাহর মুজিজা। আল্লাহ বুঝি পারে না? আল্লাহ যদি না পারতো তাহলে রাসূলকে কেমনে 7 তবক আসমান জমিন ভেদ করে আল্লাহর বাড়ি তার হাবিবকে নিয়ে গেল? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওমর বলেন ও ভাই তোমার জিন্দেগীর কোনো আমি নেকি নেব না, এই একটা রাতের নেকি তুমি আমার দাও, যেই রাতের জন্য তুমি 6 মাস অপেক্ষা ছিলে। সুবহানাল্লাহ জোরে বলুন। 6 মাস অপেক্ষা করেছো, ওই রাতের ইবাদতটা আমার বড় শখ। আল্লাহর হাবিব বিশ্ব নবীর জন্য তুমি 6 মাস অপেক্ষা। নবীজি একদিন শুধু জবান দিয়ে বলেন আবু বকর তোমাকে আমার সাথী হতে হবে, আমার সাথে তোমার যেতে হবে। আরে আজকে যাবে না, কাল যাবে না, পরশু যাবে না, কবে যাবে? নবীজি বলে না আমার সাথে যেতে হবে। এই কথা শুনে ওই দিন থেকে আবু বকর রাতের ঘুম ছেড়ে দিলেন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি, চলছে গোহাতে মা সাথে বাঁধিল বাসা, ওই না গুহার মুখে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কবুতরে টের পাইল নবীজি গুহাতে, ডিম পানিয়া বাঁধিল বাসা, ওই না
পালালেন গুহাতে মা কোষাতে বাঁধিল বাসা ওই না গুহার মুখে রে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী সেই হিজরতের নেকি চাইলেন কে? আমিরুল মুমিনিন ওমর। আমার ডাক দিয়ে বলেন, ওই একটা রাতের ইবাদত যদি তুমি আমারে দাও তাহলে হিজরত তেমন একটা জিনিস, বড় কঠিন জিনিস। বাবা মার ভিটা বাড়ি থাকার জন্য মানুষ জীবন দিতে চায়, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? নিজের জীবন দেওয়ার জন্য রেডি হয়, নিজের সম্পদ আঁকিয়ে ধরার জন্য জীবন দিতে চায়, কিন্তু সব ছেড়ে দিয়ে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ জোরে বলুন। মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে নবীজির মদিনার মানুষ আগে দাঁড়িয়ে রয়েছে, রহমাতাল লিল আলামিন আসবে যে কথা বলতে রেখেছিলাম। আবু বকর নবীজিকে নিয়ে যখন গুহার মধ্যে উঠে গেলেন, নবীজি বলেন, আবু বকর সারা রাত হেঁটে হেঁটে শরীর ক্লান্ত হয়ে গেছে, আমার শরীর দুর্বল হয়ে গেছে রে আবু বকর, তুমি একটু বসো, তোমার উরুর উপরে আমার মাথাখানা রেখে আমি একটু বিশ্রাম নেব। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই নবীর পরশ লেগে পাথরগুলি শোনা হয়ে যেত, আল্লাহু আকবার বলেন। কারণ যেই নবীকে সৃষ্টি না করলে তাম পৃথিবীর কোনো কুলকাইনা সৃষ্টি হতো না। সেই আবু বকরের উরুর উপরে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর মাথা, আর আবু বকর পা সাট করে দিয়ে ওই পাহাড়ের গর্তটা চাপি ধরে রেখেছেন, আর ওই সাপ অপেক্ষায় রয়েছে দীর্ঘদিন তিনি রহমাতাল লিল আলামিনের সঙ্গে দেখা করবে। কারণ নবী কোনো গোষ্ঠীর নয়, নবী কোনো মুসলমানের নয়, নবী কোনো একটা কওমের নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব বিশ্ব নবীকে আমি পৃথিবীতে পাঠিয়েছি তাম পৃথিবী কুল কায়নাতের নবী করে। কারণ আমার হাবিবকে আমি গোটা জাহানের রহমাতাল লিল আলামিন করে আমি সৃষ্টি করেছি। ওই জবাবটাও আমার আল্লাহ এই কোরআনের মধ্যে সংবিধান লিখে দিয়েছে। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য মুফাসসিরে کرام বলছে, যত সমাধান তোমার নেবার ইচ্ছা হয় তাহলে ফিরে যাও কোরআনের পাতায়, ফিরে যাও, তোমার যা দরকার সব আল্লাহ খুলে খুলে ওর মধ্যে বয়ান করে দিয়েছে। যাহার পরশ লেগে পাথর হলো সোনা, সুবহানাল্লাহ, যাহার পরশ লেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যারে কি গুনাহ, সুবহানাল্লাহ। হলে বলো কি বারাত রে বলো, হলে বলো কি বারাত রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ জোরে বলুন। আবু বকর গুহার মধ্যে পাও দিয়ে গর্ত ধরে রেখেছে, সাপ এসে জায়গা পায় না, পার উপরে দংশন করলেন। কত বড় বিপদ দেখুন। তার মধ্যে আবু বকর পা নড়াই না, কোনো শব্দ করে না। আবু বকর চিন্তা করছে, আমি ওই যন্ত্রণায় যদি একটু নড়াচড়া করি আমার হাবিবের ঘুম ভেঙে যাবে। কারণ এই ভাগ্য কার আছে নিজের উরুর উপরে মাথা রেখে ঘুমাইতে পারে। আবু বকর নড়াচড়া করে না, বারবার সাপে দংশন করে। বিষধর সাপ যদি আমাদের একটা সবল দেয়, মৃত্যু অনেক সময় অনেকের হয়ে যায়, ঠিক না বেঠিক? কিন্তু সাপের বিষের যন্ত্রণায় আবু বকরের শরীরটা সব নীল রং হয়ে গিয়েছে। কিন্তু এত যন্ত্রণা আবু বকর ইচ্ছা করে না, কিন্তু চোখটা এত মায়ার জিনিস, কিছু আঘাত হলে চোখ দিয়ে পানি পড়ে কি পড়ে না? কথা বলেন না কেন? কারণ চোখের মধ্যে আল্লাহ মহা
আটলান্টিক মহাসমুদ্রের সাগরের পানি দিয়েছে, সুবহানাল্লাহ যারা বলেন। আর এই পানির মধ্যে এমন একটা জিনিস সব সময় নড়াচড়া করি আল্লাহ ওইটা ক্লিয়ার করে দিয়েছে, সুবহানাহু ওয়া তাআলা। কত দয়া কত মায়া বান্দার, চোখটাকে বারবার পাতাটা এরকমের লাইভ করে দিয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু চোখের মধ্য থেকে এক ফোঁট পানি বেরিয়ে কখন পড়ে গেছে আবু বকর বুঝতে পারে না, কারণ উরুর উপরে মাথা, চোখের পানিটা গিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মুখের উপরে পড়েছে। ও আমার আব্বারা ভাইয়েরা পরীক্ষা করবেন, চোখের পানি কিন্তু গরম বাহির হয়, ঠিক না বেঠিক? চোখের পানি গরম, গরম পানি যখন নবীজির মুখের উপরে পড়ে গেছে, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেছে। নবীজি তাকাই দেখলেন আবু বকরের চোখে পানি। আল্লাহর হাবিব বলেন, আবু বকর বাড়ি ঘর ছেড়ে স্ত্রী পুত্র সব ছেড়ে এসেছ। ও আবু বকর, তোমার বাড়ির দয়া মায়া কি তোমার বেশি লেগে গেছে, তুমি কাঁদছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার মা বাবার জন্য কাঁদি না, আমার স্ত্রীর জন্য কাঁদি না, আমার সন্তানের জন্য আমি আবু বকর কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করেছি, ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরের কলিজার চাইতো আল্লাহর হাবিবকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওই মায়ায় কাঁদি না, কারণ আমার পাখানা গট্টর রয়েছে, আর ওখান থেকে বারবার বিষধার সাপ এসে আমার পায়ে সফল দিচ্ছে, ওই বিষের যন্ত্রণায় ইয়া রাসূলুল্লাহ আমার চোখ দিয়ে পানি পড়েছে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তুমি সর্বপ্রথম যখন তোমার পায়ে টাচ করেছিল তুমি তখন আমাকে জানাওনি কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম আল্লাহর হাবিব বিশ্ব নবী, যার সৃষ্টি না করলে তাম পৃথিবী আসমান জমিন হতো না, আমি আবু বকর হইতাম না। সেই আল্লাহর প্রিয় হাবিব বিশ্ব নবী আমার উপরে একটু আরাম করছে, আর আমি নবীজির ঘুম ভাঙাবো, আমার জীবন চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভাঙাইতে পারতাম না। মর্যাদা এমনি হয় না, সম্মান এমনি বাড়ে না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, দেখি তোমার পা কই? নবীজির সামনে যখন পা না হলো, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী তার জবান থেকে একটু লালা বের করে একটু থুতু মোবারক নিয়ে আবু বকরের পায়ের ওই ক্ষত জায়গায় লাগিয়ে দিলেন। শুধু লাগাতে দেরি, আবু বকরের বিষ পানি হতে দেরি না। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। যদি মুখের লালা লেগে যদি আবু বকরের সাপের বিষ পানি হয়ে যায়, তাহলে বিশ্ব নবী প্রতিটি অঙ্গের প্রতিটা জিনিস বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দামি জিনিস। আজকে কোন মজলিসে বসেছো আমার আব্বারা, সম্মানিত ভাইরা, যেই মজলিসে বসেছো সেই বিশ্ব নবীর পেট মোবারকে বাঁধা এক খণ্ড পাথর রয়েছে বাগবাড়ি মানিকতলায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর হাতের ইশারায় আবু জেহেলের হাতের মধ্যে যেই ওই পাথরের নড়িকোনা কালিমা শাহাদাত পাঠ করেছিলেন, তার এক টুকরো রয়েছে বাগবাড়ি ফকির হুজরা মুবারকে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে অত বড় দামি জিনিস আজকে পীর সিলসিলা হাক্কানি আঞ্জুমানের কাছে সংরক্ষণ রয়েছে, আর আমার মুর্শিদ কি করছেন? বাজারের ওই মুবারক বাজারের ওই লবঙ্গ কিনে নিয়ে এনে ওইটাকে ধুয়ে পরিষ্কার করে ওই যে রবিজির ওই মুবারক লঙের সাথে স্পর্শে রেখে দিচ্ছে, আর ওইটা থেকে বিশ্বের কোটি কোটি মানুষ ওর ওসিলায় উপকৃত হচ্ছে। একটা আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আবু বকরের বিষ পানি হয়ে গেল। ওমর ডাকতে পারেন, আবু বকর, ওই রাতের নাকি তুমি যদি আমার দাও তাহলে আমার কিসমত খুলে যাবে। এই যে হিজরতের এত বড় দাম, এত বড় নাকি, একটু খেয়াল করে দেখুন। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহির জন্মভূমি আজানগাছি গ্রামে, ঠিক না ঠিক? আজানগাছি গ্রামের মানুষ আমার মুর্শিদকে ওই সময় চেনে নাই, চিনতে পারে না। তিনি আল্লাহর হুকুমে হিজরত করে চলে আসলেন। 14টি বছর শরীর জঙ্গলে সাধনা দিয়ে কাটালেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই হিজরতের নেকি এখন বন্ধ না আছে?
কথা বলো। হিজরতের নেকি বন্ধ না আছে, কারণ আল্লাহর হাবিব বিশ্ব নবী তার জবান দিয়ে পরিষ্কার করে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যত মুজিজা দিয়েছে, নবীজি বলেন স্পষ্ট 10,000-এর ঊর্ধ্বে আমি নবী আল্লাহর পক্ষ থেকে মুজিজার অধিকারী। তার মধ্যে সবচাইতে বড় মুজিজা হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলে বলুন। এই মুজিজা এখনো আছে। আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যদি ঘর থেকে একটা ইলম জানার জন্য, একটা দ্বীন জানার জন্য যদি কোন একটা মজলিসে যদি হেঁটে যায়, ওই হাঁটাটার মধ্যেও তার আল্লাহ হিজরতের নেকি দিয়ে দেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাশেই যারা ঘরে বসে সুবহানাল্লাহ বলছে, হিজরতের নেকি তারা ডবল পাবে। সুবহানাল্লাহ। তালে হয়ে গিয়েছে, ঠিক না বেটি? অনেক সময় এরকম তালে হয়, হয় কি হয় না? এটা হাক্কানি দরুদ শরীফ পড়ে। সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি। কিন্তু সবাই তো জান্নাতের মধ্যে ঢুকবে না, ঢুকবে নাকি? কথা বলেন না কেন? এটা আওয়াজ দিয়ে শেষ করে দেই। 10টা পার হয়ে গিয়েছে, আর কত বেলা থাক। বাড়ি যাবেন না? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন বললেন? আবু বকর শুনে ফেলেছে আল্লাহর হাবিব বিশ্বনবী ওমরকে একদিন ডাক দিয়ে বলছেন, ওমরকে উপলক্ষ করে নবীজি বলছেন, সাহাবারা শোনো, আমি নবী শেষ নবী, আমি নবী আগেও নবী। সুবহানাল্লাহ বলুন। কেমনে নবী? অনেক সময় প্রশ্ন জাগতে পারে। আল্লাহর নবী তো শেষ জামানায় মা আমেনার কোলে আসলেন, তাহলে তিনি আগে কেমনে নবী হলেন? সুবহানাল্লাহ বলবেন না? এই কুদরতি খেলা হলো আমার মালিক আল্লাহ। এই কথাটা বলেই বয়ান শেষ করে দেব। নবীজি আগে কেমনে নবী? আল্লাহর হাবিব বিশ্ব নবী একদিন জিবরিলের সামনে বসে রয়েছে, জিবরিলের সাথে নবীজির কথাকথন হচ্ছে। আল্লাহু আকবার বলুন। কারণ জিবরিলের এমন কোনো দিন ছিল না যে নবীজির কাছে আসতো না। জিবরিলের সাথে কথা হচ্ছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, জিবরিল তুমি বড় না আমি নবী বড়? কার বয়স কত বলো? ফেরেশতাদের ওই জ্ঞান, যেই জ্ঞানটুকু আমার মালিক আল্লাহ জানিয়ে দেয়, আর মানুষের জ্ঞানের সীমা নেই। কথা বলেন না কেন? জ্ঞানের সীমা নেই। মানুষ যা জানে আর কে তা জানে না। দেখবেন অনেক মানুষ নামাজ নেই, রোজা নেই, আল্লাহ পরকালের চিন্তা নেই, কোনো কিছু করে না। চার দোকানে বসে গল্প করে, ও মুসল্লি নামাজ পড়লে কি হবে, ও চাইতে আমার ইমান ঠিক আছে। আছে না এরকম মানুষ? কথা বলুন না কেন? নবীজি বলে, জিবরিল তুমি বড় না আমি বড়? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওটা তো আমার জানা নেই, কিন্তু একটা ইতিহাসের কথা আমি বলি। সুবহানাল্লাহ বলেন। জিবরিল মনে করেছে ইতিহাসের কথা দিয়ে আমি নবীজিকে বুঝিয়ে দেব আমি কত বড়। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বাবা আদম থেকে নিয়ে যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, সমস্ত পয়গম্বরের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি। এখন তো আমি আপনার কাছেও ওহী নিয়ে আসি, এখন আপনি বুঝে নেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবীজি আর বলেন, জিবরিল যেহেতু তুমি অনেক বড়, পৃথিবীতে কি নিদর্শন তুমি দেখেছো, একটা নিদর্শনের কথা আমারে জানাও। জিবরিল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আকাশে একটা তারকা জ্বলতে দেখেছি। এই তারকাটা একটা না 70,000 বছর জ্বলে থাকতো। কত হাজার বছর? 70,000 বছর ওই তারকাটা আসমানে জ্বলতে দেখেছি। আবার 70,000 বছর ওই তারকা ঘুমিয়ে থাকতো, নিভে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওই তারকাটা একটা না 70,000 বার আমি দেখেছি। জিবরিল যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল, এখন ওটা কি তুমি আর দেখতে পাও নাকি? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওইটা তো আমার আর চোখে পড়ে না। আল্লাহর হাবিব তখন বললেন, জিবরিল ওই তারকাটা কোথায় তুমি কি এক নজর এখন দেখতে চাও? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এখন দিবালোকে
দিবালোকে আপনি কেমন করে তারকা দেখাবেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী জামার বোতাম খুলে ফেললেন, বুকের চামড়া দুই হাত দিয়ে টেনে ধরলেন, জিবরিলকে বললেন, জিবরিল তোমার চোখ লাগাও, আমার বুকের সিনার দিকে তুমি তাকাও। জিবরিল দেখলেন নবীজির সিনা মুবারকের উপরে ওই তারকাটা দীপ দীপ করে জ্বলছে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওইটাই তো দেখেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী বড় না জিবরিল বড় প্রমাণ হয়ে গেল। আমার আল্লাহ হাবিব কোরআনের মধ্যে বলেছে, আমার নবীকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে তো পৃথিবী বানাইতাম না, ফেরেশতাও বানাইতাম না, কুল কায়নাত আমি আল্লাহ বানাইতাম না। আমার আল্লাহর হাবিব বিশ্ব নবী এই কথা শুনিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলে দিয়েছে, এই তাম পৃথিবীটা আমি একটা প্যান্ডেল বানিয়েছি, আর ওই প্যান্ডেলের মেহমান হইল আমার হাবিব বিশ্ব নবী। জান্নাতের মধ্যেও আল্লাহর হাবিব বিশ্ব নবী প্রধান অতিথি হবে। এই জন্য সেই নবীর উম্মত আমরা। যে কথা বলতেছিলাম শ্রী মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি, তিনি হিজরত করে বাগমারি চলে আসলেন। কিসের কারণে? আল্লাহর হাবিব যে মক্কা ছেড়ে হিজরতে গেলেন, কোনো অসুবিধা হয় নাই, কোনো দয়া মায়া দেখাই নাই। কারণ রাসূলের আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন দ্বীন প্রচারের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য। নবীজি যখন মদিনায় চলে গেলেন, মদিনার মানুষ নবীজিকে স্বাগতম জানালেন, ওয়েলকাম জানালেন, ভালোবাসা জানালেন। আল্লাহর হাবিব সেদিন বলেছিলেন, ও মদিনাবাসী রে, তোরা কি আমাকে কিছুদিনের জন্য ভালোবাসবি না সারা জিন্দেগীর জন্য ভালোবাসবি? তোরা যদি আমার সারা জিন্দেগীর জন্য ভালোবাসিস তাহলে তোদের নবী জিন্দেগি ভর তোদের কাছে থেকে যাবে। রাসূলের জন্ম হলো মক্কা, আর নবীজির রওজা হলো মদিনা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর প্রথম খলিফা, নবীজি বিদায় নেওয়ার পরে আবু বকর রাসূলের কেমন ভালোবাসতেন, রাসূল কেমন আবু বকরকে ভালোবাসতো। আবু বকর সিদ্দিক উমরকে ডাক দিয়ে বললেন, উমর, সারা জীবন আমি রাসূলের সাথে ছিলাম, জিন্দেগিটা আমি রাসূলের জন্য মহব্বতে ভালোবাসায় কাটিয়েছি রে উমর। আমার ইন্তেকালের পরে তোরা অন্য জায়গায় দিস না রে, আমার লাশখানা আমার হাবিব বিশ্ব নবীর রওজার পাশে রেখে দিস। আমিরুল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি এমন একটা দায়িত্ব আমার দিয়েছেন যা আমার দ্বারা সম্ভব হবে না। আমি নবীজির রওজার পাশে মাটির গায়ে আমি কোপ দিতে পারবো না, ওখানে খোঁড়া আমার ক্ষমতা হবে না। আমি কি করি, আমার রাসূল ঘুমিয়ে আছে, আমি মাটি খুঁড়বো, শব্দ হবে, আমার নবীজির ঘুম ভেঙে যাবে। আমার নবীজি কি মনে করবে এটা তো আমার জানা নেই, আমি পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, উমর, আমার মৃত্যু হয়ে যাবে, আমার লাশটা নবীজির রওজার পাশে রেখে দিয়ে অনুমতি চাবি। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেদিন তোরা অনুমতি চাবি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, অনুমতি চাবি, আমার হাবিব যদি অনুমতি দেয় তাহলে আমাকে ওখানে রাখবি, আর যদি আমার হাবিব আমার ব্যাপারে সাড়া না দেয়, কথা না বলে, যেখানে ইচ্ছা সেখানে তোরা আমার লাশটা দাফন করে নিবি। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি পরিষ্কার করে শুনিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দলিল দিয়ে বলছেন, আমার বন্ধু যারা, তারা মৃত্যু বরণ করে না, তারা শুধু পরিবর্তন করে আসে। আমার হাবিব বিশ্ব নবী তিনি মরে নাই, তিনি এখনো রওজায় শুয়ে শুয়ে উম্মতের সালাম গ্রহণ করছে। আবু বকর বলেন, নবীজি যদি জবাব দেয় আমার ওখানে দিবি, আর যদি না দেয় আমার কোনো অসুবিধা নাই, কোনো দুঃখ আমার নাই, তোদের যেখানে মন চায় সেখানে আমার লাশটা দাফন করে দিবি। আবু বকরের লাশ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রওজার পাশে রেখে দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী বিশ্ব নবী, আবু বকর তো সে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে, আপনি আবু বকরকে কোথায় রাখবো আপনি একটু বলে দিন। আপনি বলে না দিলে তো আবু বকরের দাফন দিতে পারি না। রওজার মধ্য থেকে আওয়াজ এসে গেল, সুবহানাল্লাহ, ধরে বলেন, ডাক দিয়ে
নবীজি বলতেছে যেন ওমর শুনতে পাচ্ছে, কারণ সবরি আল্লাহ বলেন যারা ঈমান আনবে নেক আমল করবে নিজে হকের উপরে থাকবে, হকের দাওয়াত পৌঁছে দেবে, এবং সর্ব অবস্থায় যারা আমি আল্লাহর প্রতি সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য আমি ওই ঘরটা জান্নাতের বাগান বানিয়ে দেব। এমন ঘুম আমি আল্লাহ ঘুম বানিয়ে দেব, এই ঘুম ঘুমিয়ে থাকবে। সেদিন ইসরাফিল বাঁশিতে ফু দেবে, কিয়ামত হাসর শুরু হবে, সেদিন ওই ব্যক্তির ঘুম ভাঙবে আর রাগ করে উঠে পড়বে, ডাক দেবে, কে রে আমার আরামের ঘুম ভাঙালি তুই, কে রে তালাশ করবে। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তখন ডেকে ডেকে বলবেন, আমার বান্দারে তুমি কেবল ঘুমাও না, তোমার কবরের জিন্দেগিতে কোটি কোটি বছর কেটে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলো। এই জন্য গাড়ি বাড়ি আমি আপনি যাই করি না কেন অন্যের, আমার নয়, আমার কিছু নাই, ঠিক না বেটি? পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর, পাগল মন আমার তুমি কার লাগিয়া। নিস্তলাতে অন্ধকার তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। ভাই বলো বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। দুঃসাজা দিন কেঁদে কেহো, দুঃসাজা দিন কেঁদে কেহো, রাগবে না তো খোঁজ খবর তুমি কার লাগিয়া করলা রে সুখের ঘর, পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। ঠিক না? বাড়ি বাড়ি যাই হোক সব দিয়ে খালি হাতে চলে যেতে হবে। এই জন্য ওই জায়গায় যদি জান্নাতের মালিক হতে চায়, 1,24,000 যেভাবে দাওয়াত দিয়েছেন শেষ আখরি জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, সেই একই দাওয়াত একই তরিকা আমাদের সামনে তুলে ধরেছেন। হে বিশ্বের মানুষ, ঈমান এনেছো, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজের পরে এই কোরআন তেলাওয়াতের এই ছোট সূরার ওজিফা তেলাওয়াত করো, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, আর হাবিবের প্রতি দরুদ পাঠ করো। আর কি করো? সাবধান, হালাল রুজি রুটি অন্বেষণ করো, রুজি রুটি ভক্ষণ করো, তবে তোমার সমস্ত নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করো। এই চারটা কথা যদি আমরা মেনে নিয়ে যদি আমল করতে পারি, আল্লাহ খুশি, আল্লাহ রাসূল খুশি, কামেল ওলি আল্লাহ খুশি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আমাদেরকে জান্নাত দান করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য অনেক কষ্ট করে আলাম, রাত অনেক হয়ে গেছে, আমি আর সামনের দিকে যেতে চাচ্ছি না। শীতের রাত, আপনারা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমি আপনাদের জন্য কি দেব সেই প্রতিদান আমার কাছে নেই। তবে একটু দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আজকের এই জান্নাতি মজলিস থেকে
নিজেদের যেন নিজের ঈমানটাকে মজবুত করিয়ে নিতে পারি, অন্তরে অন্তরে যেন মেনে নিতে পারি আর জবানে জারি করতে পারি সামি'না ওয়া আতানা, যা শুনলাম মেনে নিলাম। সাহাবারা শুনেছেন, মেনে নিয়েছে, তার কারণেই অত মর্যাদাবান তারা হয়ে গেছে। আমার মুর্শিদের দরবারে যারা ওই রকমের মেনে নিল, তারা মুর্শিদের দরবারের খলিফা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এই 24 পরগনা হুমরা থেকে সুফি কদ্দিনিসেন হুজুর কিবলা মাস্টার সাহেব দামাত বারাকাতুহু ওই আবু বকরের মতো তার জিন্দেগি দেখিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যে কথা আলোচনার দিকে আমি আর যেতে চাচ্ছি না, আপনারা অবশ্যই শুনেছেন বা জানেন। ওই রকমের যদি আমরা মেনে নিতে পারি, আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি আর না পারি, ওই বান্দাদের সাথে শামিল থাকলে আল্লাহ ওই ওসিলায় আমাদেরকে জান্নাত দান করে দেন। ঠিক না বেঠিক? কারণ একটা ট্রেনের একটা ইঞ্জিন থাকে, পেছনে অনেক বগি থাকে, আবার বগির মধ্যে অনেক প্রকারের প্যাসেঞ্জার থাকে কি থাকে না? গরিব, মিসকিন, অসহায়, দরিদ্র, ধনী, টাকাওয়ালা, ভিক্ষুক থাকে কিনা? যার কাছে কিচ্ছু নেই, ভিক্ষা করে হাত পাতে, সে যদি ওই ট্রেনের বগিটি ধরে থাকে, শিয়ালদা যাবে না? কথা বলেন না কেন? যাবে না? শিয়ালদা পৌঁছে যাবে। যিনি কোটি টাকার মালিক এসি চেয়ারে বসে ট্রেনের মধ্যে ঘুমাচ্ছে, সেও টাইম মতো পৌঁছাবে। তা আল্লাহ রাসূল হাবিব বলেছে, আমার উম্মতের যারা আমার রশি ধরবে, আমার পরে আরো 3 শ্রেণীর কথা আল্লাহ এই কালাম পাকের মধ্যে পরিষ্কার করে বলেছে। পরস্পর যার জিন্দেগিতে যে থাকবে তাকে ধরবে, সে ওই রাসূলের পর্যন্ত পৌঁছে দেবে। আর আল্লাহ খুশি হয়ে সুবহানাহু ওয়া তাআলা সমস্ত উম্মতি মুহাম্মাদের নারী পুরুষ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করে দেবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝায় এবং মানার তৌফিক দান করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ।